হরে কৃষ্ণ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি একটি নতুন আর অন্য রকমের রেসিপি নিয়ে এসেছি। কি বলো তো? সেটি হলো মোচার চাটনি। মোচা অনেক গুণ আছে। এটি অ্যান্টিঅক্সিডেন্ট তো বটেই, তার সাথে সাথে কনস্টিপেশন আর ডাইজেশন প্রবলেমের জন্য খুব ভালো। তাছাড়াও এটি ব্লাড সুগার আর কোলেস্ট্রল লেভেল কমাতে খুব সাহায্য করে। এর মধ্যে অনেক নিউট্রিয়েন্টসও আছে, যেমন আয়রন, ভিটামিন B6, C, D, ম্যাঙ্গানিজ এটসেট্রা। তো চলো এই রেসিপিটি শেখা যাক। এই রেসিপির জন্য লাগবে হচ্ছে মোচার একদম ভেতরের ইয়েলোইশ আর নরম খোসাগুলো, বাইরের খোসাগুলো নয় কিন্তু। খোসাগুলোকে ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে একদম ছোট ছোট স্মল পিসেস করতে হবে। তারপর তাকে কুকারে বা সসপ্যানে বয়েল মানে সেদ্ধ করে নিতে হবে। তারপর জলটি স্ট্রেন করে ওই মোচার যে খোসাটা, তার সাথে যতটা পরিমাণের খোসা ততটা পরিমাণের বাদাম নিতে হবে। বাদাম নিলে রেসিপিটি তাড়াতাড়ি হয়ে যাবে, নয়তো এর জায়গায় তোমরা ছোলার ডালও নিতে পারো, কিন্তু ডালটা অনেক আগে থেকে ভিজিয়ে রাখতে হবে, সেদ্ধ কিন্তু করতে হবে না। তার সাথে আন্দাজ মতন গুড়, নুন আর লঙ্কা দিয়ে মিক্সিতে ভালো ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড হয়ে যাওয়ার পর কড়াইয়ে সামান্য তেলে ছোট ছোট কুচি করা কারি পাতা আর রাই ফোড়ন দিতে হবে। তার মধ্যে পেস্টটি ঢেলে দিতে হবে। পেস্টটি নাড়াতে নাড়াতে যখন জলটা একদম শুকিয়ে যাবে, ব্যাস রেডি হয়ে গেল মোচার চাটনি। এই চাটনিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে। তোমরা যারা টক খেতে ভালোবাসো, তার একদম লাস্টে এই চাটনির ওপর গন্ধরাজ লেবু সামান্য রস ছড়িয়ে দিতে পারো। পাতি লেবু নয় কিন্তু, তাহলে দেখবি এইটার টেস্টটাই অন্যরকম লাগবে। এই চাটনিটা অবশ্য শুধু শুধু খেতেই খুব ভালো লাগে, কিন্তু তোমরা চাইলে এর সাথে গরম গরম ভাত, রুটি, পরোটা বা পকোড়াও বানাতে পারো। এই রেসিপিটি তোমরা ঘরে অবশ্যই ট্রাই করো, আর গোপালকে ভোগ লাগিয়ে তোমরা প্রসাদ পেয়ে নেবে। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে একটি নতুন রেসিপি নিয়ে। টাটা।